নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে হচ্ছে রবিবার, আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে বেজে গেছে সকাল 7:30। 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে জল টল খেয়ে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে বোতলে জল ভরাটা হয়ে গেছে, আর একটা হচ্ছে ওই যে সায়াগুলো করে রেখেছি, এই যে কিছুটা গুছানো হয়েছে, আর এখনও অল্প কিছুটা বাকি আছে, সেটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে গুছানোর কথা। আর রান্নাঘরের কাজ টাজ কিছুই হয়নি এখনও পর্যন্ত। আর ঠাকুর ঘরের কাজ তো কিছুই না। তো ভাবলাম যে আগে ইন্ট্রোটা দিয়ে নিই, নাহলে সেই বেলা 10টা 11টা 12টা বেজে যায় তখন। তো তার জন্য এখনই ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো গাছে ফুল আজকে অল্প কটাই ফুটেছে, গাছের ফুলও তুলবো, কিন্তু আগে ঘরের কাজগুলো ঝটপট করে সেরে নিই। বিছানাটা ছেড়ে নিয়ে এই ঘরে, তারপরে হচ্ছে রান্নাঘরের দিকে যাব। এই ঘরে বিছানাটা ছেড়ে নিয়ে রান্নাঘর কমপ্লিট করে নিয়ে তারপরে ঘর বারান্দার ঝাড় দেওয়া মোছা এগুলো করব। কারণ বিছানাটা না ছেড়ে নিলে তখন রান্নাঘরের কাজে ওদিকে করতে গেলে বিছানাটা ছেড়ে নিলে তখন এদিকের ঝাড় দিতে অসুবিধা হয়। অসুবিধা বলতে কি, বিছানাটা ঝাড়া হয়ে গেলে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে যায়, কিন্তু আবার সে বিছানা ঝাড়া একটা কেমন ব্যাপার। যাই হোক, আগে করে নেবো কাজটা। তো কাজটা করে নিয়ে তারপরে দেখি ঘর বারান্দাটা মুছেও নেবো। মুছে নিয়ে তার মধ্যে যদি তোমাদের দাদাভাই বাজার এখনও যায়নি, বাজার যাবে, বাজার নিয়ে আসবে, তো তার মধ্যে যদি বাজার নিয়ে চলে আসে তো তাহলে স্নান পুজো কমপ্লিট করে তারপর রান্না করব। আর যদি তার আগে যদি বাজার নিয়ে চলে আসে তাহলে রান্না করে তারপরে স্নান পুজো করব। আর যা গরম না, এই কী বলতে গেলাম, যা গরম, তো স্নান পুজো রান্নাটা করে নিয়ে তবে স্নান পুজোটা করাই মনে হয় ভালো। কিন্তু এতটাই দেরি হয়ে যায় যে আর কিছু বেলা হয়ে যায়, আর বেলা হয়ে গেলে না পুজো দিতে কেমন কেমন লাগে। তো তার জন্য আজকে সকাল সকালই ভাবছি, দেখি চেষ্টা করছি তত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে স্নান পুজোটা দিয়ে নেবো নাকি, তাই চিন্তা করছি। জানি না কী হয়, দেখা যাক, যা হবে হবে। যেটা আগে হবে সেটাই আগে করব, কোনো চাপ নেই, ঠিক আছে। আর এদিকে ঘর দুয়ারের অবস্থা দেখো, ওই যে বুঝেছ, এখনও ঘর বারান্দা কিছু ঝাড় দেওয়া হয়নি। আর ওইখানে সেলাই করতে দিয়ে গেছে, ওই যে সেলাই করতে দিয়ে গেছে, সেলাইটা হয়ে গেছে, এখন নিয়ে যায়নি। যদি ওকে বলা হয়নি, বলা হলে নিয়ে যেত, দেখাও পাচ্ছি না কিছুই না। তো এই তো চলো, এখন আর বেশি বকবক করবো না, ঝটপট করে হচ্ছে ঘর বিছানাটা ছেড়ে নিয়ে রান্নাঘরে যাই। আর রান্নাঘরের অবস্থা দেখবে কী অবস্থা হয়ে আছে, চলো একবার তোমাদের দেখায়। হচ্ছে রান্নাঘরের অবস্থা, বুঝেছ, বিছানা গাছানো কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত, এই সব রয়ে গেছে। চলো ঝটপট করে আগে সেরে নিই। ফোনে নেই একটুও চার্জ, ফোনে আছে 23% চার্জ, ঠিক আছে। তো 23% চার্জেই আমি ভিডিওটা করছিলাম। তো এখন হচ্ছে রান্নাঘরের কাজ করি, আর ততক্ষণ হচ্ছে চার্জে বসাই। চার্জে না বসালে ভিডিও করতেই পারবো না। আর তার মধ্যে মনে হয় কারেন্ট নেই নাকি কী জানি, কারেন্ট তো অনেকক্ষণ থেকেই নেই, এসেছি নাকি জানি না। যাই হোক, দেখি চার্জে দিই, যেখানে হোক এক জায়গাতে তো হবে, এই ঘরে না হোক ওই ঘরে, ঠিক আছে। তো চলো ফোনটা এখন চার্জে দিয়ে ঝটপট ঘরের কাজগুলো সেরে নিই, ঠিক আছে, সঙ্গে থেকে কিন্তু। চলো চলে এসেছি এদিকে মাছের এখানে,
আর আজকে তোমাদের দাদা ভাই শুধু মাছ নিয়ে এসছে, আর কিছু নিয়ে আসেনি। কারণ সবজি আমি আনতে বারণ করলাম, সবজি তো অনেকটা রয়েছে, তো সেই জন্য আজকে আর সবজি আনেনি, আজকে শুধু এই মাছটুকুই এনেছে। তো চলো ঝটপট মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখি। এখন চা খাইনি জানো, মাছ কটা ধুয়ে নিয়ে তারপরে মাছ এনেছে দেখি। মাছ কাতলা মাছ, চলো মাছগুলো ধুয়ে নিয়ে আলো। এক হাতে করে তো মাছগুলো ধোয়া যাবে না, আস্তে আস্তে থাকে, আঁশগুলো ছাড়াতে হয়। তো একেবারে মাছটা ধুয়ে নিয়ে তারপরে আবার আসছি। দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি তোমরা এটাই ভাবছো তো, যে হঠাৎ করে তাড়াহুড়ো করে সেজে ড্রেস পরে কোথায় যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির মা মনসা ঠাকুর অর্ডার দিতে। কারণ এখন থেকে অর্ডার না দিলে ঠিকঠাক ঠাকুর বানিয়ে দেবে না, তো শেষ মুহূর্তে তো তখন হয়ে উঠবে না। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর বানাতে, মানে ঠাকুর বানাতে দিয়ে সেটার একটু বায়না দিতে। তো কোথায় যাব না যাবো সবই তোমরা দেখতে পাবে। তো চলো দেখি, টোটো আসুক, কারণ তুতুন আসবে, তুতুনের টোটোতেই সবাই একসাথে যাব। এই তো যাচ্ছি, খুব আনন্দ। বাড়ির পুজো, তার একটা মানে একটা প্রথম একটা যে সূচনা, সেটা আজ থেকে শুরু হলো। আর মঙ্গলবার দিন তো আমাদের সংক্রান্তির পুজো থেকে, এই সংক্রান্তির পুজো থেকে শুরু হয়ে যাবে সব, এটাই। তো চলো কে কে যাচ্ছি আমরা না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় যাচ্ছি, কী ঠাকুর অর্ডার দিচ্ছি সবই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি। আর হ্যাঁ, ঘরের কাজ কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলেছি। ভাতটা ফুটিয়ে অফ করে রেখেছি, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, বাঁধাকপি কেটে রেখেছি। আর এসে একটু মানে আগে স্নান পুজোটা কমপ্লিট করে নেবো, আর এক বালতি কাঁচার আছে একটু কেচেও নেবো। তো স্নান পুজো কমপ্লিট করে কেচে টেচে নিয়ে তারপরে হচ্ছে আবার রান্নার দিকে আসবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার যখন বেরোচ্ছি তখন আবার দেখা হবে, ঠিক আছে? চাবি দাও, বেরোচ্ছি সবাই একসাথে। ছাতা নেবো নাকি একটা, ওখানে যদি হেঁটে দাও, ছাতা নিই, ছোটো ছাতাটা আছে হেঁটে, আবার ওইখানে ভেতর ঢুকবে না তো, অত দূরে রাস্তা। চলো 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 আমরা বেরোচ্ছি। হাই রে, এসন তো কোথায় যাবো নন্ত? এই নন্ত এদিকে দেখা, কোথায় যাবো বল? হ্যাঁ, আমরা এখন ঠাকুর বায়না দিতে যাচ্ছি। সামনের মাসেই আমাদের শ্রাবণের সংক্রান্তিতে মনসা পুজো আছে, সেই জন্যে আমি টিকি আর টিকির বম্মা আরও সম্রাট সবাই মিলে যাচ্ছি ঠাকুর বায়না করতে। থাইরয়েড ধরেনি তো? থাইরয়েড আছে তো, ওষুধ খাই। আমার কাপড় পরেছিলিস না, দিয়ে আমি গেলাম তোর জন্য। এবার গেটটা বন্ধ করলাম না, দাদা গেটটা করে দে, দাদা গেটটা বন্ধ করে দাঁড়া। এটা কি ঠিক হলো? এই তোর গো উঠছে আমার মতো, বলো উঠছে। এই তো বল বাবা, কি হবে রে এরকম মজ করবে? টেনশনে পড়ে গেছে। বুনির সাথে কথা হয় তোর? বুনি ছোট্ট বুনিটার সাথে হ্যাঁ কথা বলছে। 29শে সেপ্টেম্বর যাবি তো? ও ওখানে গেছিল। আচ্ছা 29শে সেপ্টেম্বর কি আছে? এই ঠাকুর না, 29শে ওই আমরা যাবো ওখানে। বুনিটা কি হবে? বুধবার কালকে প্রসাদ দিয়েছে 5 মাসে। বাবা দিব্যি নাচছে টাচছে একদম, পুরো ছেলে একদম ওকে হয়ে গেছে, ডান্স করছে শালির ছেলে। আমি দেখতে পাই ইনস্টাগ্রামে। হ্যাঁ বৌদি কন্টিনিউ আপডেট দেয়। হ্যাঁ হ্যাঁ বৌদির বোনও আছে। তুই বাবা ঘুড়িটা করেছি আমার এসে আবার বর্তমানে ওখানে কি 500 টাকা অ্যাডভান্স করা আছে? হ্যাঁ
সেটা গিয়ে তোমরা বলে দেবে, তোমরা তো গেছিলে। আচ্ছা ঠাকুর আমার পয়সা দেওয়া আছে, সেটাই তো বলছি, গিয়ে বলবে। আমি নিজে দিয়েছি, আমার ওটা বলছি 500 টাকা অ্যাডভান্স করার জন্য, এটা বললো ওই পয়সাটা টোটাল এস্টিমেট হচ্ছে। তারপরে আনা মেন কথা হচ্ছে জোগাড় সব কিছু অ্যারেঞ্জ করাটাই তো। কিন্তু আমার ছিল, মিষ্টিটা শুধু আমার ছিল। 100 টাকা একবার মিষ্টি দেবে, দিতে পারো তুমি বলো সম্ভব? যেটা যেটা দিয়েছে সেটাই এনা, মানে আমাদের মোটামুটি বেড়েও ছিল বলো, অনেক অনেক বেড়েছে। 40 জনের পরিমাণে অনেক দিয়েছিল, দারুণ দিয়েছিল। ঘরের বউয়ের মতো করবে না বেহুলা লোক কিন্তু সমেত দেখো, ওই যে যেই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দারুণ লাগছে কিন্তু এইটা। দেখো দেখো এই ছবিটা দেখো, মুখটা খুব সুন্দর দেখো। চশমাটাই দাম তো। আরে বড় করলেই তো হয়। এবার মুখটা দেখো, দারুণ সুন্দর মুখটা দেখো, মুখটা দেখো এবার, খুব সুন্দর মুখটা। পিছনে পিছনের এইখানটা তাহলে বেশি মানিয়েছে দেখো। মাটির কাজ আছে পিছনে, হ্যাঁ সেটাই তো বলছি। কালারটা পুরো মাটি। এই জুতোগুলো এখন সবাই কোনগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে না। কি করছো তুমি? ভিডিও করছি। চলো চলো চলো, আগে বড় আগে। চলে এসছি। হ্যাঁ, ওই গলি দিয়ে ঢুকতো। চলো চলে এসছি, এবার আমরা ঠাকুরের এখানে যাবো। ওই যে ঠাকুর তৈরি হচ্ছে, বাবা কত ঠাকুর গো। এটা কেটে নতুন এই সময় ঠাকুর দেখো কোথায় তুলে রেখেছে। ইস, কেলো করেছে। আমরা ঠাকুর ঠাকুর নিতে দেয়পুর থেকে দুর্গা ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে, দেখেছো? প্রত্যেকবারই দেখি। তাই ওপরেও আছে। ফোন নাম্বারটা ওপরেও আছে। আছে, ওইটা আছে বললো তো। বাড়িতে নাই পড়ে দাদা। এই মাটি বেঁধেছে, না অর্ডার দেবো। মনুষ্য ঠাকুর আর পয়সা নেই। ও কোথায় আচ্ছা, আছে? তাহলে একবার ডেকে দিন, বলুন দেবীপুর কলোনি থেকে এসছে, ওই চেনে আমাদের সবাই।
কত ঠাকুর? হ্যাঁ বলুন না যে মনসা পুজোর অর্ডার দিতে এসে আসুন। না 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 সিঙ্গল কাপ দে। বইছিতেই আছে তো। এই তো বাকি আর দিচ্ছি। আচ্ছা তুই যে বাপির সঙ্গে সঙ্গে দে, বাপির সঙ্গে সঙ্গে দে, বাপি যেরকম দিয়েছে এই যে দাঁতের উপরে যায়, দাঁতের উপর দিয়েছে বাপির সঙ্গে সঙ্গে দে। কী হলো এবার দে, এই তো শেষ হয়ে গেছে, এবার দে আবার দে, ভালো করে হাত দিবি যেরকম বাপি। ভয় করছে কেন? ভয় করছে কেন? ভয় করছে, ভয় করছে, দেখেছি ভয় করছে কেন? ভয় করার কি আছে? কথা বলো এই কত ঠাকুর বাবা। হ্যাঁ আমি রামগড়ি বলছি কলোনি থেকে। কি কে বললো? আসো তুমি, এখন অর্ডার দেবো মনসা পুজোর। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ কত ঠাকুর এখানে। এগুলো কিন্তু সব দুর্গা ঠাকুর বানানো আছে, একটাও মনসা ঠাকুর এখনও তৈরি আপাতত হয়নি। তো এবার আমরা আজকে অর্ডার দিতে এসেছি, তো অর্ডার দিয়ে চলে যাব। আর এগুলো সব দুর্গা ঠাকুর, কত যে দুর্গা ঠাকুর বানানো আছে, ঠিক আছে। বেগুলো লক্ষ্মীদের হবে, অষ্টনাগ হবে, হাঁস তো এমনি দিয়ে দেবে, হাঁস তো দেবেই। বেগুলো লক্ষ্মীদের হবে, অষ্টনাগ হবে, আর সাথে হাঁস থাকবে। আয়ু ঠাকুরটার পেছনে পঞ্চনাথ দেবে নাকি? এই ঠাকুরটা করেছে ওই যে মাথার এই চালির এই গ্যাপটাতে পঞ্চনাথটা হবে, ঠাকুরটার মাঝখানে মাথা কিন্তু ভালো লাগবে ওটা। ওটাই তো হবে পঞ্চনাথটা, এইখানটা পঞ্চনাথটা হবে, এই মুকুটটার পেছনে, মুকুটটার পেছনে। এই ঠাকুরটার পেছনে পঞ্চনাথ করলে ভালো লাগবে, সেটাই বলছি। তাছাড়া তো পঞ্চনাথ কোথায় দেবে? পঞ্চনাথটা তোমাদের তো দিতেই হবে। শুনুন বলে দিচ্ছি, মঞ্চনাগটা হলে এবার বুঝতে পারছো তো? চালির এই ডিজাইনটা এবার সামথিং একটু আধটু দেখা যাবে অরেঞ্জ কালার। সে দেখা যাক, অসুবিধা নেই। পঞ্চনাগ মাথার উপর না দিলে কোনো জায়গায় খাওয়াতে পারবে না তুমি। কিন্তু ওইটা যত ভালো লাগছে। এটার সঙ্গে হ্যাঁ পঞ্চনাথ করলে ওইটাই, তুমি পঞ্চনাগের একটা ঠাকুর ফটো বার করো। না না আমি বলছি এই মডেলটার সঙ্গে পঞ্চনাথ করলে ম্যাচিং হবে। মানাবে না। না আমাদের অন্য ঠাকুরের দরকার নেই, এই ঠাকুরের সাথে যাবে কিনা সেটা। হ্যাঁ মানাবে, আমি বলছি মানাবে। আচ্ছা কতটা বাজেট কত? একবারে শাড়িটা শাড়ি টাড়ি দিয়ে সব কিছু আমি করে কমপ্লিট করে দেবো। 7 ফুট মতন হাইট হবে, তাই তো? 6.5 ফুট, 6.5 ফুট মতন ধরো, 6.5 ফুট হাইট হবে, অনুমতি 6। বেশি বলছি না বেশি হয়নি, তাও হবে, তাও। উপরে কোথায় কালি দেখতেই পাচ্ছি না। আছে, অনেক স্টক আছে। আর উপরে, নামাবে কি করে? তার উপরে আছে লক্ষ্মী আছে ছোট ছোট, পরপর পরপর 3 তলা। একবার দেখে আসো, চ একবার দেখেছি। এই চ না, একবার দেখেছি, চ না। এমনি দেখবো মাটি একটু। হয়ে আছে। এটা মাটির দেখবো, অসুবিধা কি আছে? আর এইটা এইখানে এখন তো কালার হবে না, তুমি জানো কথা। একে পাঠিয়ে দাও, ব্লক করে, তোমার কাজেই লাগবে। যাও যাও উপরে ঘুরে আসো যাও। আচ্ছা আচ্ছা, থাকে কালকে। ও এখানে শুধু কার্তিক আর গণেশ। বোতল আছে, এই কটা হয়ে গিয়ে এই মাঝখানে এইখানে এবার কাজ লক্ষ্মী ঢুকবে। আমার বর্ধমান যেতে হবে। চলো হয়েছে হয়েছে চলো ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, গাড়ি পাস হচ্ছে, গেট খুলবে, চলো গেট দিলাম তো, হয়ে গেল। চলো। অবশেষে ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের, চাপ নেন। বায়না দেওয়া হয়ে গেল। চলো হ্যাঁ 15 তারিখে আসবো, 15ই আগস্ট। হ্যাঁ 15ই আগস্ট আমাদের যে বছর লাস্ট পুজো হয়েছে সে বছর 15ই আগস্টে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। 15 তারিখ ঠাকুর নিয়ে যাবে। 15ই আগস্ট, দেখো তুমি কি আছে। মাস আছে। হ্যাঁ 32 মাস, 15ই আগস্ট, ওই তো 31 মাস, 15ই আগস্ট মানে 24 তারিখ। 30 ও 30 তারিখ, আচ্ছা 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 আচ্ছা। তোমরা যে কোনো টাইম করে এসে, হ্যাঁ 30 তারিখ নেবো। হ্যাঁ 30 তারিখে আমি এখানে দিয়েছি। হুম হুম হুম। আমাদের দীঘা যাওয়াটা কবে আছে? তোমার স্কুল থেকে আমরা 31 মাস। সেইটাই তো সব স্টাফ তাহলে আর কিছু
চলো রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না স্নান পুজো সব কমপ্লিট, কাঁচা ধোয়া। এবার হচ্ছে রান্না হবে এখানে বাঁধাকপি, বাঁধাকপি করে বাঁধাকপি আজকে সিদ্ধ করে রেখে দিয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর এখানে তো মাছ হচ্ছে, মাছ এখানে ফুটছে, আর ভাত এখানে হয়ে গেছে। আর বাঁধাকপিটা একদিকে বসাবো, মাছ হয়ে গেলে আর একদিকে ডালটা ফোড়ন দেওয়া হবে, ব্যাস তাহলেই রান্নাবান্না হয়ে যাবে। তো এখন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, খেতে খেতে আরেকটু বেলা হবে। আর চলো তোমাদের দাদাভাই কী করছে একটু দেখাই। ধুচ্ছে, গেট থেকে সব শ্যাওলা সব একদম পরিষ্কার হয়ে গেছে। এই শ্যাওলাগুলোকে নিয়ে এখন কাজ করছে। তো চলো রান্নাবান্নাটা চট করে সেরে নিই, কারণ আর বেশিক্ষণ এই করলে হবে না। ছেলে চলে গেছে চান করতে, এরপরে তোমার দাদাভাই চলে যাবে চান করতে। আর এদিকে রান্নাবান্না মোটামুটি এই হচ্ছে, ঠিক আছে। তো চলো একবারে কমপ্লিট করে আবার আসছি, এখন আর আসছি না, ঠিক আছে, সঙ্গে থেকো। চলো এখানে হচ্ছে বাটার চিকেন রান্না হচ্ছে। চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়ে এখন ভাজছি। ভাজা শেষ হয়ে গেলে একটু ভাজা হবে। ভাজা শেষ হয়ে গেলে এই যে এখানে গ্রেভিটা তৈরি করে রেখেছি, এই গ্রেভিটা দেবো। ঠিক আছে, আর একটুখানি ভাজা হলে তারপর এটাকে তুলবো। আর এখানে পেঁয়াজ তো হয়ে গেছে, পেঁয়াজ করে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, সবটা রেডি করে নিয়ে আবার তোমাদের সাথে আসছি। তো চলো অলমোস্ট ওটা আমার বাটার চিকেন রেডি। এই হচ্ছে ফাইনাল লুক বাটার চিকেনের। তো কেমন হয়েছে জানিও বাটার চিকেনটা, ঠিক আছে। চলো এবার গরম গরম খেতে হবে বাটার চিকেন, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।